শেরে পাঞ্জাবে খেতে গিয়েছি, এতটুকু যদি দেখাতে পারে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিক হুজুরের জুতো নিয়ে আমি আমডাঙ্গাতে ঘুরবো, মাথায় নিয়ে ঘুরবো। ও আমার চাচা জানের একটা বক্তব্য খুব ভাইরাল হচ্ছে, তৃণমূলের বন্ধুরা এটাকে নিয়ে ধেই ধেই করে নাচছে। আমার চাচা জান বলছেন একটা বক্তব্যে, কাকে নাকি শেরে পাঞ্জাবের কোন একটা স্টাফ ফোন করে বলেছে তার ভাইপো তথা নওশাদের সাথে শুভেন্দু অধিকারী গল্প মিটিং করছে, তাই তো? এটা শুনেছেন আপনারা? শুনেছেন তো? এবার এটা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছে চাচা জান সম্পর্কে। আমি অনুরোধ করছি, খারাপ আমাকেও লাগছে, কিন্তু দিনের শেষে পীরের আওলাদ, তাদের জুতো আমাদের মাথায়। অনুরোধ করছি, কষ্ট হচ্ছে, আমি আস্তে আস্তে একজনকে বলছিলাম কি করতে পারি, মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখছি। আজকে মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখিছি বলে আমনাগার মানুষ ভালোবেসে ছুটে আসছে, বিনা বিরিয়ানিতে, বিনা তেলে, বিনা টাকাতে এসে মাদে ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধৈর্য ধারণকারীর সাথে কে থাকে? হাফেজ ভাই, কে থাকে? সৃষ্টিকর্তা থাকে। ঠিক আছে, ধৈর্য ধরে আছি, কিন্তু উত্তর আপনাদেরকে নিয়ে আজকে যেতে হবে। নওশাদ সিদ্দিকী শালীনতা বজায় রেখে উত্তর দিতে এক্সপার্ট, আপনারা জানেন। আজকে বুঝছি। প্রথম কথা, চাচা জানকে একজন কি বলছে, কেউ একজন ফোন করে বলেছে আপনার ভাইপো আছে। ওই কেউ একজন যদি অসত্য কথা শুনে চাচা জান সেটাকে ডেলিভার করে দিয়েছে। এক নম্বর, অসত্য কথা বলেছে চাচা জানকে। চাচা জান যদি ডাইরেক্ট বলতো আমি সচক্ষে দেখেছি শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী বসে মিটিং করছে, এটা কিন্তু বলেনি। তাকে কেউ একজন শুনিয়েছে, তিনি সেটা মিডিয়াতে বলেছে। এটা তাকে যে শুনিয়েছে চরম অসত্য কথা শুনিয়েছে। এবার আসা যাক সত্য মিথ্যা প্রমাণ করার আমি জায়গা দিয়ে দিচ্ছি। আমার বুকে বল আছে বলি তো আমি বলছি। এই দেখুন, আপনাকে বলি, আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে, সে 10টা হোক, 11টা হোক, 8টা হোক, বার হয়ে হয়তো মাজার শরীফ ধারে, আপনারা জানতো আমি একটু আড্ডা টাড্ডা মারি, দেখেছেন তো? বেশি আমার বাড়ির দিকে থাকি, আর নালে বড় দরবারে ওই মাজার শরীফের ওখানটা দেখেছেন তো, অনেকে গিয়ে দেখতে পান তো আমাকে। তো আমি বাড়ি থেকে বার হয়ে মাজার শরীফের ওখানে চা খেতে গেলে এদের ইনফরমেশন, সিআইএসএফ এর ইনফরমেশন দিয়ে দেয় যে আমি বার হলাম অমুক জায়গায় গিয়ে দাঁড়ালাম, বা কোনো হোটেলে রাত্রে খেতে যাচ্ছি আড্ডা দিতে, বন্ধুদের সাথে গেছি বা আমার পাড়ার গ্রামের মানুষের সাথে, এরা আমার গাড়িতে উঠলেও জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। যদি বলি শিয়াখালা, সঙ্গে সঙ্গে টাইপ করে দেবে শিয়াখালা। শিয়াখালা পার হয়ে গেলে বলবে এবার আপনি আমরা কোথায় যাব। যদি বলি ডানকুনি, ডানকুনি। ঠিক আছে। তো যেদিন চাচাকে, আমার চাচা জানকে ওই লোকটি বলেছেন যে আমি শেরে পাঞ্জাবে গিয়ে তাই মিটিং করেছি, নিশ্চিতভাবে আমাকে বলতে হয়েছে আমি শেরে পাঞ্জাব যাব। ওখানে গিয়ে কার সাথে গল্প করবো এদের তো জানার দরকার নেই, কিন্তু এটুকু তো জানাতে এদেরকে হয়েছে যে আমি শেরে পাঞ্জাব যাবো, কেন নিরাপত্তার ব্যাপার থাকে, ওরা ওখানকার থানাকে মেসেজ করবে সিস্টেমে, এদের জিডিতে লেখা থাকে। তাই আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি একটা আরটিআই করা হোক। কিসে আরটিআই? এসএসজি 9টাই হচ্ছে সিআইএসএফ এর হেডকোয়ার্টার, ওখানে আরটিআই করুক। তৃণমূলের বন্ধুরা করতে পারে, এবার যে কেউ করতে পারে। চাচা জানকে জিজ্ঞাসা করুন আপনারা ভদ্রতার সাথে, শালীনতা বজায় রেখে, যে চাচাজি নওশাদ ভাই কোন তারিখে গিয়েছিল, একটু তারিখটা বলুন না। ভালো ঠান্ডা মাথায় বুঝবেন, আমি আজকে জবাব দিতে এসেছি। অনেক আমাদের সাথে মিথ্যাচার হচ্ছে, অনেক অনাচার হচ্ছে, কিন্তু আমরা মুখ খুলিনি। এই মানে এই নয় যে আমরা দুর্বল, আমরা জবাব দিতে এসেছি আজকে। জবাবটা আপনারা নোট করে নিয়ে যাবেন। তাহলে কি হবে? যদি বলে 23 এপ্রিল, 15ই আগস্ট, 14ই আগস্ট, বলবে তো কিছু একটা ডেট, সেই ডেট ধরে আরটিআই করুক সিআইএসএফ এর হেডকোয়ার্টার এসএসজির 9টাতে। আরটিআই করলে জবাব দিতে বাধ্য। জিডিতে লেখা থাকে নওশাদ কখন বেরোচ্ছে ঘর থেকে, কখন ঘরে ঢুকছি, টোটাল ইনফরমেশন এদের কাছে থাকে, এবং খাতায় কলমে। এটুকু মাথায় রাখবেন। এখন আমি এদের নজরের মধ্যে আছি, কখন ঘর থেকে বার হলাম আর কখন ঢুকলাম, টোটাল ইনফরমেশন এখানে থাকে। আরটিআই করলে ওই ডেট ধরে মারুক যে এই ডেটে নওশাদ সিদ্দিকীর অ্যাক্টিভিটি কি ছিল, মুভমেন্ট কি ছিল, দেয়া হোক। যদি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শুভেন্দু তো দূরের কথা, যে আমি কি বলে আপনার শেরে পাঞ্জাবে খেতে গিয়েছি, এতটুকু যদি দেখাতে পারে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিক হুজুরের জুতো নিয়ে আমি আমডাঙ্গাতে ঘুরবো,
মাথায় নিয়ে ঘুরবো। কি বলছি বুঝতে পারছেন? আমার বুকে বল আছে। মোদি মমতা আমাকে জব্দ করতে পারেনি, আর পারবেও না।